নমস্কার বন্ধুরা, গুপ্তাস ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো এই ব্রিজটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি যাচ্ছি আজ আমার বাপের বাড়ি। তো এটা হলো সদরঘাটের যে ব্রিজটা সেটা। এই ব্রিজটাই তো হলো বাঁকুড়া বর্ধমানের একটি মাত্র সংযোগস্থল। তো যাই হোক, আমি যখন শ্বশুরবাড়ি থেকে প্রথম বাসটা ধরেছিলাম বর্ধমান আসার, সে এসবিএসটিটাতে এত ভিড় ছিল, দেখুন দাঁড়িয়ে থাকতেও পারছি না আমি ভালো করে। তো আমি খুব কষ্ট করে ভিডিও করছিলাম। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আলিশা। আর আলিশা এসে আমি আমার বাড়ি যাবার জন্য বাসও পেয়ে গেছি। আর এখানে বর কিছু চিপস কিনে দিয়েছিল, সেই চিপস খেতে খেতে আমি আমার সিটেও বসে পড়েছি। আর এখন বাসটা ছেড়ে দিয়েছে, চললাম আমি আমার বাপের বাড়ির জন্য। আর দেখুন, এই যে বাড়ির রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে পৌঁছে যাবেন সোজা ভবানীপুর। এখানে আমার একটা বান্ধবীর বাড়ি, মালা তার নাম। তো ও এখানে থাকতো আগে, এটা ওর বাপের বাড়ি ছিল, এখন বিয়ে হয়ে অন্য জায়গায় থাকে, পাশের গ্রামেই থাকে। আর এখানে দেখছেন এই যে রেস্টুরেন্টটা, এটা আমার বিয়ের আগে থেকেই তৈরি হয়েছিল জানেন, কিন্তু এত বড় যে বিল্ডিংটা সেটা বিয়ের পরপরই তৈরি হয়। তো এখানে আমি আমার বর মাঝে মাঝে ঘুরতে আসি, আর এখানে এটা খুব জনপ্রিয়, পাশাপাশি সকলেই আসে এখানে খাবার দাবার খেতে। তো পুজোয় আর গাজনের সব থেকে বেশি ভিড় হয়, আগে থেকে প্রি বুকিং না করলে জায়গাও পাওয়া যায় না জানেন। দেখতে দেখতে সেই স্টপেজে চলে এলাম যেটাই আমি নামবো, এই স্টপেজের পরেই। তো তখন তো আমি ভিডিও করতে পারিনি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তো বাড়ি চলে এসেছি, চলে আসার পরই দেখলাম জেঠিমা মাঠে গেছে। তো জেঠিমার সঙ্গে দেখা করার জন্য আমি ভাবলাম চলুন আপনাদেরকে একটু দেখিয়ে আসি এই শীতকালে আমাদের জেঠু জেঠিমারা কেমন শাকসবজি লাগিয়ে থাকেন। তো একটু আগেই দেখলেন ওই জলের পাম্প, ওটা থেকে আমাদের সকলের মানে আমাদের জেঠু জেঠিমা আর আমাদের বাড়িতে জল আসে। আর এই নিচের তলায় এই রুমটায় আমি আমার মা বাবা ছোটোবেলায় থাকতাম। এখন তো ওপর তলায় আমাদের ঘর হয়ে গেছে, সেখানেই থাকি। আর এই যে বাথরুম দুটো দেখছেন, এই দুটো আগে কমন বাথরুম ছিল, এখন অন্য জেঠুমারা ইউজ করে। এখানে দেখুন একটা নালার মতো করে দেওয়া আছে, এইদিকে মাঠের যে সমস্ত সাবমার্সেলগুলো বসানো থাকে সেই জল এই নালার মধ্যে দিয়ে যায়। আর এই নালার জল তুলেই কিন্তু এই যে শাকসবজিগুলো দেখছেন এগুলো চাষ করা হয়। এটা পাশের বাড়ির একটা কাকুর জমি। এখানে দেখুন বিভিন্ন রকম পালং শাক, মূলো শাক, এছাড়াও বেগুন আর ধনেপাতা এই সমস্ত চাষ করা হয়েছে। এবার চলুন এটাকে লাভ মেরে যেতে হবে আমার জেঠিমাদের জমিতে। তার আগে দেখাই পাশের বাড়ি একটা জেঠু জেঠিমারা দেখুন কত কিছু লাগিয়েছে, বাঁধাকপি, ফুলকপি, এছাড়াও বিট, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ, শাক, এছাড়াও আলু ছিল। আর এইদিকে আমার জেঠুরা আলু লাগিয়েছে, তার পাশে একটু দেখুন ছোট্ট মতো জায়গা বের করে এখানে এটা প্রত্যেক বছরই করে জানেন, পালং শাক, বেগুন, মূলো, এছাড়াও বিভিন্ন রকম শাক, লঙ্কার গাছ, টমেটো গাছ এই সমস্ত লাগায়। তো জেঠিমাকে আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে তুমি যে এই সমস্ত মূলোগুলোকে তুলে দিয়েছো, এই জায়গাটায় কি হবে? তখন জেঠিমা বললেন যে এই জায়গাটায় নাকি খেটে শাক এরপর চাষ করা হবে, অনেকে এটাকে পাট শাকও বলে থাকেন। তো দেখুন এই গাছের বেগুনগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট, এগুলো এখনও অনেক বড় হবে জানেন। আর ছোট বেগুনগুলোকে তুলে কোনো কাজ নেই, বেশ কয়েকটা বড় বেগুনও হয়েছিল, সেগুলো এখান থেকে জেঠিমা আগেই তুলে নিয়েছে। তো বলছি ভিতরে বেগুনগুলো তো বড় হচ্ছে গো। জানেন এত শাক দেখতে দেখতে না আমার শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছে। মা খুব শাক খেতে ভালোবাসেন, তো শাক চোখের সামনে দেখলে বেচারা খুব খুশি হতো জানেন। এখানে তো প্রচুর রকম শাক আছে। আর এই যে দেখুন এই যে বাড়িগুলো দেখছেন, এগুলো সবগুলোই জানেন আমাদের পাড়ার মধ্যেই পড়ে, কিন্তু যেহেতু আমাদের বাড়ির পেছনের দিকে একদম মাঠটা, তাই হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। এরপর জেঠিমা এখানে কয়েকটা শাক তুলছে, এগুলো নাকি এখানে স্প্রিং শাক বলে বা হেলেঞ্চে শাকও বলা হয়। এই শাকগুলো বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে খেতে খুব ভাল লাগে জানেন। এই জাতাটা হলো আমাদের বাড়ির সকলের ব্যবহৃত জাতা। তো আমাদের এখানে এটাকে জাতা বলে, আপনারা কে কী নামে পরিচিত তো অবশ্যই জানাবেন। আমার ঠাকুমা এই জাতাটার ব্যবস্থা করে গিয়েছিল জানেন। তো যখন যেই জেঠিমা বা মায়ের দরকার হয়ে থাকে তখন এটাকে ব্যবহার করা হয়। তো মা বেশ কয়েকদিন ধরেই এখানে তিলটাকে রোদে দিয়ে বেশ শুকনো ঝরঝরে করে নিয়েছে দেখুন। আর আমি জানেন পোস্তর থেকে না তিল খেতে বড্ড ভালোবাসি। তিলের পেঁয়াজ তিল হোক বা তিলের বড়া হোক, যে কোনো কিছুই আমার খুব পছন্দের। দেখুন মা এখানে তিলগুলো ভালো করে ছুলে নেবে। ওই যে ছোট্ট জায়গাটা দেখছেন ওখানে না তিলটা দিতে হয়, যে গোটা তিলটা। তারপর একটা লাঠি থাকে, লাঠির জন্য একটা ছোট্ট জায়গার ব্যবস্থা করা থাকে, সেই ছোট জায়গায় লাঠিটাকে ভরে ভালো করে গায়ের জোর দিয়ে ঘোরাতে হয়। তাহলেই দেখুন কি সুন্দর শুকনো ঝরঝরে খোসা ভাঙা তিলগুলো কি সুন্দর দেখুন বেরিয়ে আসছে। এরপর এটাকে ভালো করে একবার পাছুড়ে নিলেই সুন্দর তিল রেডি। এরপর তিল বেটে আপনি বড়া করুন, ভাজা করুন, সব কিছুতেই খুব ভালো লাগে জানেন। তো চলুন মা এটা ভালো করে ঘষে নিই, তারপর আমিও খানিকক্ষণ ঘষবো। আশা করি আমি পারবো না, তবুও চেষ্টা করব।
এই তো ভালোই হচ্ছে। এই সজা হয়ে বসলে পিঠে করে বসতে তো বস না তো না কি করবো পিঠে তিল দিয়ে দাও। মেয়েটা ঘুরতে হাতে জোর লাগবে কিন্তু ভালো চরকায় তেল দেয় চরকা এমনি এমনি খুঁজে না চরকা নাকি চরকা কখন নাই ওই রকম মতো ঠিক কথা আমাকে দিয়ে দিবি হাতে ব্যথা করবে তখন বুঝতে পারবি না দেখবি কেমন করে বুঝতে পারবে এইরকম ধরতে হবে ডিস্টার্বিং এলিমেন্ট ডিস্টার্ব নিজেই করি আমার আর এদিকে কিন্তু কিছু ক্ষমতা নাই করছি মনে করে বুঝলে তিলের মরাই হয়ে যাবে এখানে মরাটা দরকার বাবা ধুলো হাতগুলো গায়ে দিচ্ছে সেগুলো কত নোংরায় আধা হাত দিনগুলো জানি রাস্তায় রাস্তায় একদম গায়ে হাত দিয়ে হাতটা ঢুকে যাবে এখন অন্যরকম করে প্রায় উঠুন দিয়ে দেখতে পারে তিল শুকিয়ে যায়। এতগুলো তিল ছোলার রিস্ক আমি আর নিলাম না জানেন। 3-4 বার ভালো করে জাতাটা ঘোরাতেই আমার হাতে এত ব্যথা শুরু হয়ে গেল। তো মা বললো তোকে আর তিল ছুলে কাজ নেই, দে আমি বাকিটা করে ফেলি। তো এখানে তিলটা ভালো করে ছোলা হয়ে গেছে, তো বেশ খানিকটা আরও ছুলতে হবে, কিন্তু তার আগে মা একবার ভালো করে পাছুড়ে নিচ্ছে। পাছুড়ে নিলে এক্সট্রা যে খোসাগুলো থাকে সেটা ভালো করে বেরিয়ে যাবে। তারপর এই যে তিলটা রইলো এটাকে আর একবার ভালো করে ঘষে নেবে। ওইদিকে পাছুড়ে রাখা তিলটা রয়েছে আর এইদিকে আর একবার এটাকে পাছুড়ে নিতে হবে। একবার মাত্র ঘষাতে কি সুন্দর তিল বেরিয়ে গেছে না। আর এই বাকিটাও মা পাছুড়ে নেবে। এরপর আপনাদেরকে বললাম না একবার রোদে ভালো করে শুকিয়ে নেবে 1-2 দিন, তারপর আরেকবার ঘষে পাছুড়ে নিলেই সুন্দর রেডি হয়ে যাবে। তো মায়ের এখানে কাজ হোক, আপনাদেরকে একবার চলুন ঝট করে বাইরেটা একবার ঘুরিয়ে নিয়ে আসি। এই যে চলে এসেছি আমি বাড়ির বাইরে। জানেন এইবার বাড়ি এসে একটা জিনিস চোখে পড়লো, যেটা মায়ের মুখেও শুনেছিলাম বেশ কয়েকদিন আগে ফোনে। তো সেটাই এবার এসে দেখলাম, এই সাবমার্সেলটা আমাদের বাড়ির সামনেই একটা কাকু কিছুটা জায়গা দিয়েছেন, তো তার এখানেই তৈরি হয়েছে এই সাবমার্সেলটা। পাড়ার সকলের সুবিধার্থে সকলের অনুমতি নিয়েই তৈরি হয়েছে। সরকার থেকে এটাকে তৈরি করে দিয়েছেন পাড়া প্রতিবেশী সকলের সাথে আলোচনা করেই, সকলের অনুমতি নিয়ে এবং সকলের কথা ভেবেই, যাতে খাবার জলের কারো কোনো অসুবিধা না হয় সেই জন্য। তো দেখুন এটা আমাদের আগে গোয়ালচালা ছিল, আগে এখানে গরু থাকতো, কিন্তু এখন তো সেটা নেই। তো এখানে দেখুন একটা বোর্ড লাগানো হয়েছে, এখান থেকে সাবমার্সেলটা চালু করা হয়। তো এখন 217 ভোল্টেজ দেখাচ্ছে। তো পরে যখন সকলের প্রয়োজন হবে তখন নিজেদের প্রয়োজন মতো ওরা এটা ব্যবহার করতে পারবে। তো যাই হোক, ওই দুইটা হলো আমাদের পাড়ার একদম শেষ প্রান্তের রাস্তা, আমরা ঠিক মাঝখানেই থাকি। আমি প্রত্যেকবার যখন বাড়ি আসি আমি ভাবি আপনাদেরকে আমার দাদু ঠাকুমার ওই যে দূরের স্মৃতিসৌধটা দেখছেন সেটা একটু কাছ থেকে দেখাবো। তো সেটা আর কোনোবারই হয়ে ওঠে না, তো এবার সেটাকে আমি সম্ভব করবই। তো চলুন আপনাদেরকে একটু সামনে এগিয়ে নিয়ে যাই, আপনাদেরকে কাছ থেকে দেখাই। জানেন আমার দাদু মারা যাওয়ার 1 বছরের মাথাতেই আমার ঠাকুমাও মারা গিয়েছিলেন। তো তখন আমি পড়তাম ক্লাস 4-এ, আর ঠাকুমা যখন মারা যায় তখন সেই ক্লাস 4 থেকে 5-এ উঠবো তারই পরীক্ষার প্রস্তুতি চলছিল। তো এই দুটো স্মৃতিসৌধ আমাদের খামারেই তৈরি হয়। আর এইটা হলো আমার দাদুর স্মৃতিসৌধ। দেখুন ভৈরবচন্দ্র বৈরাগী আমার দাদুর নাম ছিল। এখানে জন্ম আর মৃত্যু দুটোরই স্মৃতিফলক দেওয়া আছে। আর এটা হলো আমার ঠাকুমার স্মৃতিসৌধ, উর্মিলা বৈরাগী আমার ঠাকুমার নাম ছিল। তো এখানেও জন্ম মৃত্যু দুটোরই তারিখ লেখা আছে। জানেন এই গ্রিলটা আগে ছিল না, তো এটা পরে ব্যবস্থা করা হয়। তো প্রথমেই দাদু ঠাকুমার স্মৃতিসৌধ দিয়ে এই মন্দিরটা স্থাপন করা হয়েছিল। আমার মা, জেঠিমারা, বৌদিরা সকলেই আসেন এখানে ফুল জল দাদু ঠাকুমাকে উদ্দেশ্যে দিতে। আর এইদিকে দেখুন বাবা কি এনেছে, আমার খুব পছন্দের 12 ভাজা। সন্ধেবেলায় বাড়ি ফেরার পথে বাবা কিছু না কিছু প্রত্যেক দিনই টুকটুক করে আনে জানেন। আর দেখুন এইদিকে বাবা দুটো মাগুর মাছ পেয়েছে, এটা দেশি মাগুর। তো সেগুলোকে এখানে জিয়ে রাখা হয়েছে। রাত্রিবেলায় খেলাম মায়ের হাতের বানানো আমার খুব পছন্দের ভাপা পিঠে। তো এইভাবেই কাটলো আমার বাপের বাড়িতে আসা আমার প্রথম দিন। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। এখনকার মতন টাটা।